হয় তুমি চরণে চির সুখী হও লক্ষিন্দর, চির সুখী হও। কিন্তু জানো গোবিন্দ, আজকে না আমার শুভ পরিণয়ের দিন। হে রে লক্ষিন্দর, তাই তো তুমি পাঠিয়েছিলে আমার জননীর কাছে হে শুধুমাত্র বর বেশে সাজার জন্য। হে লক্ষিন্দর, কিন্তু জানো পিতা, বলো। আমি যে বড় আশা করে গেছিলাম মায়ের কাছে বর বেশে সজ্জিত হওয়ার জন্য, কিন্তু আজ আমার মনের আশা পূর্ণ হয়নি গোবিন্দ। লক্ষিন্দর, পারেনি জননী আমার বর বেশে আমাকে সাজিয়ে দিতে পারেনি পিতা। তোমার মা বোন সাজাতে পারেনি, আমি যে তোর পিতা, আমি নিজ হস্তে তোমায় একে একে পোশাকগুলো সাজসজ্জিত করিয়ে দেব। যদি সত্যি তাই হয়ে থাকে, মায়ের কাছ থেকে ফিরে আসার পর এসেছি তোমার নিকটে, তুমি আমাকে সুন্দর করে বর বেশে সাজিয়ে দাও। বেশ বাবা বেশ, একে একে আমি সাজসজ্জিত দিচ্ছি। কি সুন্দর ধুতিখানা পরিধান করবে বাবা, তাই তো মাই বলছি। আরে সুন্দর ধুতি পরে সর্পের ছায়া পারবো না জানো পিতা। ওই না ধুতিতে দেখি আমি ওই ধুতি বঙ্গে পরিধান করতে পারবো না। এই লক্ষিন্দর, যখন ধুতিখানা পরিধান করবে না, এই জামাখানা পরিধান করো বাবা, জামাখানা পরিধান। আরে সুন্দর আমায় জামানা পড়ায় সীতা সাদা করো
কেন ভয় হয় জানো পিতা? হ্যাঁ, বলো লক্ষ্মী। ওই না জামাতে দেখি স্বর্গে ওই না আমার জমিনে গো। দেখি না, আমি কোনো সরকার ছায়া দেখতে পাচ্ছি না। এটা হচ্ছে আমি পারবো না পিতা, পারবো না। করবে না লক্ষিন্দর। লক্ষিন্দর, মাথার মুকুটখানা পরো, পরিধান করে চলো বাবা, জানি নগর তোমাকে বিবাহ করতে যেতে হবে বাবা। চলো লক্ষিন্দর, চলো। পরিধান করবে না লক্ষিন্দর? এই যে মুকুটখানা পরিধান করো বাবা। জানি না কেন যে বারবার যেন আমার মনে ভয় হয়। যতবার তুমি যতগুলো দ্রৌপদী আমাকে সঞ্চিত করতে আসছো, ততবার যেন আমি সর্পের দৃশ্য দেখে যাবে। কি আমি পরিণাম করতে পারছি না। এটা তোমার ভুল ভ্রান্তি। না, আমি কোনো সর্পের ছাই দেখতে পাচ্ছি না। বেশ। তুমি কি এসো বাবা, এসো। বড় বাবা, আমি পারবো না, পারবো না পিতা। বেশ লক্ষিন্দর, যখন পোশাকগুলো পরিধান করবে না, আমি বিমুখ হয়ে চলে গেলাম লক্ষিন্দর, বিমুখ হয়ে চলে গেলাম। দাঁড়াও পিতা, জানি গো পিতা, জানি আজকে হচ্ছে আমার শুভদিন। এই শোভাযাত্রা যাবা আর নেই। নববেশে সজ্জিত না করে জামাই নিয়ে যেতে পারবে না পিতা। তাই আজকের দিন আমার যতই ভয় হোক না কেন, আমি শুধুমাত্র তোমার আদেশে পালন করতে আমি যে পরিধান করবো পিতা। করবে লক্ষিন্দর? হ্যাঁ পিতা। বেশ লক্ষিন্দর, এই যে নাও বাবা, চলো আমি নিজ হস্তে তোমায় পরিধান করিয়ে দিচ্ছি বাবা, তুমি বসো। লক্ষিন্দর, বেশ তুমি পোশাকগুলো পরিধান করেছো। এবার তুমি অতি শীঘ্রই তুমি তোমার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসো বাবা, বিদায় নিয়ে এসো। যাবো পিতা, যাবো। হেই, যে মায়ের কাছে আমি বর বেশে সাজার জন্য গেছিলাম, আমি যখন মা আমায় সাজিয়ে দিতে পারোনি, তুমি যখন আমাকে নেই তোমার দৃষ্টি হস্ত দিয়ে আমাকে সাজিয়ে দিয়েছে, মাকে গিয়ে বলবো গো মা, দেখো দেখো তুমি আমাকে সাজিয়ে দিতে পারোনি বলে পিতা কত সুন্দর করে আমাকে বর বেশে সাজিয়ে দিয়েছে। বেশ বাবা, বেশ। আমি আমি মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আমি তোমার সঙ্গে যাবো পিতা। বেশ বাবা, আমি আসি, বেশ। আমি আসি। এসো বাবা, এসো, এসো। আজ তোর শুভ পরিণয় বাবা, তাহলে কেন এসেছিস মায়ের কাছে? যা, চলে যা লক্ষাই, চলে। মা গো, কেন এসেছি তোমার কাছে তুমি বুঝতে পারছো না? কেন লক্ষা? এই শুভ পরিণয়ের দিনে তো আমি এসেছিলাম, আমি এসেছিলাম আমার জননী দুটি হস্ত দিয়ে আমাকে বর বেশি সাজিয়ে। আমি তো এসেছিলাম যে মায়ের গর্ভে আমার জন্ম, সে মা আমাকে বর বেশি সাজিয়ে দেবে। আমি তো তোমার কাছে এসেছিলাম গর্ভধারণী জননী আমাকে সুন্দর করে সাজিয়ে দেবে, কিন্তু কিন্তু তুমি তো আমাকে সাজিয়ে দিতে পারোনি মা, তুমি তো আমাকে সাজিয়ে দিতে পারোনি। তাই দেখো, চেয়ে দেখো, পিতাবর সুন্দর করে আমাকে বর বেশি সাজিয়ে দিয়েছি শুধুমাত্র এই উজানি নগরে বিবাহ করতে নিয়ে যাবে বলে। চলে যা, চলে যা লক্ষাই, চলে যা। কিন্তু জানো মা, লক্ষাই, ও মা, আজকে এই বরে বেশি সেজে আমি তোমার কাছে কেন এসেছি
শুভযাত্রা যাওয়ার সময় আমি যে তোমার কাছ থেকে চাই বিদায়। মা, কেন এই বিদায় কথা শুনে এইভাবে তুমি ধুলাই লুটিয়ে বললে? কি হয়েছে মা? লখাই, কেন? বিদায়ের কথা বলতে নেই বাছা। বিদায় মানে যন্ত্রণা, বিদায় মানে বিচ্ছেদ। বিদায়ের কথা মুখে বলতে নেই বাবা, বলতে নেই। বিদায় দা ও মা জননী, লখাই, আবারও যেন আসি ফিরে।
আবারও যেন আসবি রে। বিদায় দিও ও মা জননী, আবারও যেন আসবি রে। আবারও যেন আসবি রে মা, আবারও যেন আসবি রে মা, আবারও যেন আসবি খোকা রে, বিদায় আমি কি করে যাব খোকা? আজ তোকে বিদায় দিতে মনে পড়ে যায় পূর্বের কথা খোকা। হ্যাঁ খোকা, কোন কথা তোমার মনে পড়ে গো মা? ওই আমি কেমন করে দেব বিদায় রে। ওরে লক্ষ্মী পরিণাম যাবে বিদায় দিতে পারে। ওই আমি কেমন করে দেব বিদায় রে। ওরে লক্ষ্মী তুই রে আমার নয়ন মণি, সাত রাজার আরে তুই রে আমার নয়ন মণি, সাত রাজার ওই আমি কেমন করে দিব বিদায় রে। ওরে লক্ষ্মীর মা, যেমন করে তুমি কেঁদো না তাহলে তুমি সত্যি সত্যি আমাকে বিদায় করে দিতে পারবে না? বিদায় দিতে আরে পারবো না রে লঙ্কায় আমি তোকে। বিদায় দিতে পূর্বের কথা যেন মনে পড়ে যায়। এক এক করে 6টি তোর দাদা ছিল, আমি তাদেরকে বিসর্জন করে দিলাম গঙ্গার জলে। কি করে আমি বিদায় দেব? দেব না, যাবো না মা, যাবো না, আর তোমার কাছ থেকে আমি বিদায় চাইবো না। লোকে কি বলে জানো মা? কি বলে খোকা? মাতা ধ্যান, মাতা জ্ঞান, মাতা চিন্তামণি, মাতা হারা সমস্ত সন্তান যে মণিহারা ফলে। খোকা রে, তাই পৃথিবীর কোন সন্তান মাকে কাঁদিয়ে কখনো সুখী হতে পারে না। খোকা, কোনোদিনই পৃথিবীর কোন সন্তান মাকে কাঁদিয়ে সুখী হতে পারে না। তাই আমি তোমার আপত্তে আমিও যেতে চাই না। তবে তুমি কথা দাও মা, তোমার এই শাড়ির অঞ্চলের তলা আমাকে লুকিয়ে রাখবে। আমি আর যাবো না সেই উজানি নগরে, যাবো না। এসো আই বাছা, একি আমি লোকে
এসো, বিদায় নিয়ে এসো, কিন্তু এখনো ফিরে আসছে না। আমি একটু এগিয়ে দেখি না কেন? কি? তোমার চোখে জল কেন শোনকা, কেন? ওগো তুমি চিৎকার কেন করছো? দেখছো না আমার লখাইকে আমি ঘুম পাড়াচ্ছি গো, তুমি চিৎকার করো না গো। শোনো শোনকা, আমি লক্ষিন্দরকে নিয়ে যাবো সেই উজানি নগর বিবাহ দিতে। শুভ কার্যে শুভ লগ্নে তুমি বাধা দিও না। শোনকা, বাধা দিও না। তুমি একটা নারী, নারীর বেদনা নারীরাই বুঝতে পারে। কারণ এই বাচস্পতি সদাগরের একটি মাত্র সুন্দরী বিবাহ দিতে না নিয়ে যায়, সে যে কলঙ্কিনী হবে, বিচার হবে। শোনকা, আমি মা হয়ে কি করে বিদায় দেবো গো? কেন? 10 মাস 10 দিন এই গর্ভে রেখে আমার সন্তানকে জন্ম দিয়েছি। আমি যে পারি না আমার লক্ষ্যকে আমি বিদায় দিতে গো। ভয়ের কোনো কারণ নেই শোনকা। বিয়ের পূর্বে আমি লক্ষ লক্ষ মুদ্রা অপচয় করে সেই সাঁওতালি পর্বতে করিয়েছি লৌহবাসের ঘর। ভয়ের কারণ নেই। যেইভাবে তুমি তোমার আঁচল থেকে লক্ষিন্দরকে নিয়ে যাবো, বিবাহের পরে আবার তোমার আঁচলে তোমার কোলে পৌঁছে দেবো। তুমি তাহলে আমাকে কথা দাও, এই কথা দিচ্ছি শোনকা, কথা দিচ্ছি। একটি নিশির জন্য আমি ধরে দেবো আমার সন্তানকে। নিশি প্রভাতনের জন্য আমার আঁচলে তুমি ফিরিয়ে দেবে আমার সন্তানকে। লখাই রে, পারলাম না বাছা, মায়ের আঁচলে ঢেকে রাখতে আমি পারলাম না রে লখাই। আজ তোর শুভ করে নয় বাবা, আজ আমি হাসি মুখে বিদায় দেবো বাবা। বেশ মা। স্বামী গো, বলো শোনকা। একটি নিশির জন্য আমি সুন্দর করে লখাইকে লখারে আরে পারলাম না বাবা, আশীর্বাদ করলাম লখাই। একটি নিশির জন্য তোর পিতার হস্তে আমি তুলে দিলাম বাবা। বেশ শোনকা, বেশ। বিদায় মা। এসো লক্ষিন্দর, এসো। লখাই মা! আমি সারা নিশে জাগরণ করে বরণডালা সাজিয়ে হরগরি মন্দিরে আমি কামনা করব আমার পুত্র বধূর জন্য। জয় শিব শম্ভুরে জয়, জয় হরহরি জয়। জয় শিব শম্ভু